মেয়র উধাও হয়ে গেছেন। ওনাকে কিডন্যাপ করা হয়েছে আর ওনাকে খোঁজ করা হচ্ছে। কিডন্যাপার বলছে আমি মেয়রকে কিডন্যাপ করেছি আর তার মুক্তির জন্য আমার চাই 50 কোটি টাকা। যদি আমি 50 কোটি টাকা না পাই তাহলে আমি তাকে শেষ করে দেব। বিশ্বাস যদি না হয় মেয়রের অবস্থাটা দেখে নিন। একটাও টাকা দেবে না ওকে, তাতে আমার যা হয় হোক না কেন। এটা সরকারের টাকা, ভেদার সিটির সব লোকেদের টাকা। ওকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। নাও এইবার লাড্ডু সিং আসবে শিবাকে ডাকতে। ভীম সিং, লাড্ডু সিং এর উপরে নজর রাখবে। মেয়র সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এখন লাড্ডু সিং শিবাকে ডাকতে নিশ্চয়ই আসবে। ওর তো যেন শিবাকে ছাড়া কোনো কাজই হয় না। এইবার দেখবে আমি ওর কি অবস্থা করি। তুমি চারিদিকে নজর রাখবে। তুমি এখানে কি করছো? এক্ষুনি তো তুমি কিচেনে ছিলে। কিচেনে আমার ছদ্মবেশের লাড্ডু সিং বাবু আছেন। উনি শিবার সাথে দেখা করতে এসেছেন। শিবা যেই নিজের রুম থেকে নিচে আসবে, লাড্ডু সিং বাবু ওর সাথে দেখা করে চলে যাবেন। আমি এক্ষুনি খবর নিচ্ছি ওই বহুরূপীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান। লাড্ডু সিং এর তরফ থেকে একটা সুন্দর লাড্ডু দিদিমা, শুধু আপনার জন্য। চুপ করো আর বলো শিবা কোথায়? আরে ও তো গেছে লাড্ডু সিং এর সঙ্গে। তুমি বসো, আমি তোমাকে রাগ লাড্ডু শোনাচ্ছি। আমি মেয়রকে কিডন্যাপ করেছি আর তার মুক্তির জন্য আমার চাই 50 কোটি টাকা। যদি আমি তুমি শুনলে 50 কোটি ব্যাকগ্রাউন্ডে টাকা না রেল পাই, ইঞ্জিন চলার শব্দ শোনা যাচ্ছে। তার মানে হলো যে এই জায়গাটা রেলওয়ে ট্র্যাকের পাশে। রেলওয়ে ট্র্যাকের পাশে একটা ছোট্ট পুরনো বাংলো আছে যেখানে কেউ থাকে না। হতে পারে ওখানেই আছে। ইয়েস লাড্ডু সিং স্যার, ওইখানেই যাওয়া যাক। তাহলে তাড়াতাড়ি চলো, দেরি করে কোনো লাভ নেই। আমাদের সতর্ক থাকতে হবে। ওরা কিন্তু আমাদের থেকে টাকা চাইছে না, আমাদের ওখানে যাওয়ার জন্য ইন্ডিকেট করছে। আরে এই পুচকেগুলো কি করছে এখানে? আরে হ্যাঁ, ওরা এখানে কেন? আমি এখনই ওদের তাড়িয়ে দিচ্ছি। এদিকে কেন এসেছে পুচকের দল? যাও, ফিরে যাও, যাও। পুচকে বলো না কাকা। তোমার নাম কি পুচকে? শিবা, আমি হলাম শিবা। ধরো ওই পুচকেগুলোকে, ধরো ওদের সবাইকে। কি করছো তোমরা? খুব চালাক মনে করে দিতে। শিবা, শিবা, শিবা। হেই, লাড্ডু সিং, তুমি বাচ্চাদের নিয়ে এসেছিলে আমায় ধরার জন্য। তুমি কি এটা ভেবেছিলে শিবা আমায় ধরে ফেলবে? এবার মুক্তিপণ চেয়ে দাঁড়ালো 100 কোটি টাকা। নিয়ে এসো, না হলে মেয়র শেষ। একবার দেখে নাও মেয়রের অবস্থা। টাকা দাও আর মেয়র নাও, কুইক। শ্যাডোটা তো এখানে পড়ছে, আর কর্নারে মাস্কটাও পরে থাকতে দেখা যাচ্ছে। এবার আমি বুঝতে পেরেছি লোকটাকে। সে কে শিবা? কে সে? সময় মতো সব বলবো, আগে আমার সন্দেহকে সত্যি হতে দিন। তুমি আবার বাচ্চাদের সঙ্গে নিয়ে এসে গেছো। এবার আমি তোমাকে আর ছেড়ে দেবো না লাড্ডু সিং। বারবার বাচ্চাদের নিয়ে চলে আসছো। এবার মেয়রের মুক্তিপণ হলো 150 কোটি টাকা। যদি না পাই তাহলে মেয়রকে শেষ করে দেব।
Yes, what can I do for you? স্যার আমাদের মেয়র সাহেবকে রাস্তাতে খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে হ্যাঁ? আমরা ওনাকে এখানে এনেছি আরে বাবা 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 বাবা, থ্যাংক ইউ। কোথায় উনি? উনি ওই ঘরে এই, চলো আমরাও ভেতরে যাই চিটিং! আর শিবাকে সঙ্গে করে নিয়ে যাবে মারো, 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 মারো। এর পরের বার টাকা নিয়ে নিজে আসবে যদি শিবাকে সঙ্গে নিয়ে আসো না তাহলে আবার খাবে লাড্ডু সিং স্যার, এইবার আমরা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখবো। না শিবা, এইবার তুমি কিচ্ছু করবে না। ও প্রত্যেকদিন টাকার ডিমান্ড বাড়িয়েই চলেছে। আরে লাড্ডু সিং বাবু, আপনার কি হলো? লাস্ট টাইম যখন আমি মেয়র স্যারকে ছাড়াতে গিয়েছিলাম তখন গুন্ডাদের সাথে ভীষণ মারামারি হলো। আমি ওদের খুব মারলাম, কিন্তু আমিও অনেক মার খেয়েছি। লাড্ডু সিং, এবার শুধু তুমি টাকা দেবে, ফাইট একদম করবে না, ওকে? আমাদের মেয়রকে যে কোনো ভাবেই বাঁচাতে হবে। ওকে। হ্যাঁ, আমি 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 150 টাকা নিয়ে আসছি। বলুন কোথায় নিয়ে যাব? 150 টাকা? আমি 150 টাকা নয়, 150 কোটি টাকার কথা বলেছি। আরে হ্যাঁ, সরি, টেনশনে পড়লে তো মানুষ ওই 150 টাকাও ভুলে যায়। আমি 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 150 কোটি টাকা নিয়ে আসছি। হ্যাঁ, না 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 না, শিবাকে আমি আনবো না, না না না, একদম না। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। কোথায় আছো? আমি টাকাটা নিয়ে এসে গেছি। বাচ্চাদের নিয়ে এসেছো? না না, সাথে আনিনি। দাও, দিয়ে দাও আমাকে। মেয়র স্যার কোথায়? আমি নদীর ওপারেতে যাব আর মেয়র এখানে আসবেন। লোকটা তো খুব চালাক দেখছি। এই পুচকে, তুমি এখানে এসে গেছো? পুচকে বলো না কাকা। হ্যালো, কন্ট্রোল টাওয়ার, আমি ইন্সপেক্টর লাড্ডু সিং কথা বলছি। তাড়াতাড়ি ওই কেবল কারটাকে আবার এই পারে ফিরিয়ে নিয়ে এসো। ওকে ইন্সপেক্টর স্যার। আমায় ক্ষমা করে দাও শিবা। লাড্ডু সিং স্যার, এই নিন। এই হলো মেয়রের কিডন্যাপার আর এই হলো মেয়র। আরে এ আবার কি? মেয়র স্যার নিজেই নিজেকে কিডন্যাপ করেছিলেন? মেয়র স্যার নিজেকে কিডন্যাপ করার নাটক করে সরকারি 150 কোটি টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন। নিজেকে কিডন্যাপ এই জন্যই করালেন যাতে ওনাকে কেউ সন্দেহ না করেন। শিবা যখন মাস্ক পরা লোকটার শ্যাডো দেখতে পায়, যেটা হাঁটতে হাঁটতে চেয়ারের পাশে গিয়ে থামছিল, তখনই ওর সন্দেহ হয় যে আসলে মেয়রই কিডন্যাপার। এক জায়গায় ওর মাস্কটা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। উনি নিজে বলে ক্যামেরাকে পুরো রুমে ঘুরিয়ে মেয়রের দিকে ফোকাস করতো, যাতে উনি চেয়ারে বসার টাইম পেয়ে যায়। ওয়াও শিবা, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমাকে ওই শ্যাডোর যে গল্পটা ভালো করে মনে রাখতে হবে, যাতে টিভির ক্যামেরার সামনে আমি কনফিডেন্টলি বলতে পারি যে কখন কোথায় আমার সন্দেহ হয়েছিল আর কিভাবে আমি মেয়র স্যারকে ধরলাম।